প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো বা আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই বেলকুচি দরবেশের বাগানে। এই গুরুজি আসনের মধ্যে আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ওই পাশে আছেন হলো শিবনাথ তান্ত্রিক, আর আমি আকাশ, আর ক্যামেরাতে আছে শাওন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, আপনারা আমাদের পাশে আছেন আর আমরা চাই যে আমাদের পাশে আপনারা থাকেন। আর আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কিংবা পার্শ্ববর্তী গ্রাম যদি এরকম জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে অবশ্যই স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমাদের গুরুজি রজিদুল কবিরাজের নাম্বার। এই নাম্বারে ফোন দিলে তাকে পাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বেশি কথা বলবো না, তো গুরুজি আপনি কিছু বলেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মূলত হয়তোবা দেখেছেন আপনারা যে কটা এপিসোড লাইভ আমার, যে আমি যে দরবেশগুলোকে উদ্ধার করার জন্য অনেক রকম চেষ্টা করেছি, অনেক রকম পদক্ষেপ আমাকে নিতে হয়েছে এবং আমার জীবনের ওপর দিয়েও ঝুঁকি চলে গেছে। আমার সাথে যে বসে আছে শিবনাথ তান্ত্রিক, তার সাথে করেও আমি আমার মহাসনের মধ্যে বসে লার্জের দরবেশ ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরকে আমি উদ্ধার করতে গিয়ে হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি কী বিপদের মধ্যে ছিলাম, এবং আপনাদের দোয়াতে এবং আমার উপরে যিনি বসে আছেন মহান আল্লাহ তাআলা, তার ওসিলায় ইনশাল্লাহ অনেকটাই সুস্থ, আপনাদের ভালোবাসায় অনেকটাই সুস্থ। যাই হোক, আজকে আমি আবারও আসনের মধ্যে আছি। সেটা হচ্ছে গেলে আমার যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর, তার অনুসারে যে আরও 6টা দরবেশ আছে, ইমান, হুসাইন, বরকত, সব মিলাইয়া যে কটা দরবেশ আছে, সোলেমান, এবং আমি আজকে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের সাথে আমি কথা বলবো। সেটা অনেকে আমাকে ফোন দিয়েছেন ইতিমধ্যে, অনেকে আমি আমার যে পার্সোনাল আসনে আমি বসেছিলাম, বসে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের সাথে আপনাদের অনেকের সাথে কথা হয়েছে, কথা বলেছেন। আজকে যাদের সাথে কথা হয় নাই, হয়তো অনেকে লাইভে আছেন, তারা অবশ্যই শুনবেন যে আসলে যে জিনিসগুলো আমাকে দিছে, যে মূল্যবান জিনিস, 7টা প্লেট, যারা যে প্লেটে মানে প্রতিনিয়ত খাবার খাইতো, সেই প্লেটগুলো আমাকে উপহার হিসেবে দিছে, সেটা আমার কাছে আছে এবং বলছে যে আমি পর্যায়ক্রমে 50 জন মানে 50টা প্লেট দিবে আমাকে। তারা 7 জন মিলাইয়া 50টা প্লেট আমাকে দিবে, যে তোর যে ভালোবাসার মানুষগুলো আছে খালি তুই তাদের জন্য দিবি, এবং আমাকে কথাও বলছে যে তুই ইতিমখানা, মসজিদ এগুলাতেও দিব, কারণ এগুলা তোর ভালোবাসার মানুষই দিবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি জানি আমার ভালোবাসার মানুষ অনেকেই আছে, আজকে অনেকেই শুনতেছে, অনেকেই লাইভে আছে। যাই হোক, এই বিষয়ে আবার অনেকে আমাকে ফোন দিছে যে ও হুজুর ভাইজান, আসলে মানে ওই প্লেটগুলার হচ্ছে গেলে করণী, ওই প্লেটগুলার ইয়াগুলো কি একটু আমাকে বলেন। আমি বলেছি যে আসলেই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর যেটা বলবে ওইটাই, কারণ তার ঊর্ধ্বে আমি না। যাই হোক, আজকে আমি এই জন্য তাকেই ডাকবো, এবং আমার ডান পাশে বসে আছে শিবনাথ তান্ত্রিক, সহকারে করে আমি বসে আছি। আজকে আমি ডাকবো সেই দরবেশকে। যাই হোক, আপনারা লাইভে থাকেন, সাথে থাকেন, দেখতে থাকেন কি বলে। আকাশ, জি গুরুজি। সাউন্ড কোথায়? কেমন আছে আমার কাছে? জি গুরুজি। তুমি কিছু বললে বলো। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মুসলিম ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ও অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা জানেন, গত এপিসোডগুলো দেখছেন কবিরাজ সাহেবের।
কত খারাপ একটা পর্যায় থেকে দেখ এখন যে পর্যায়ে আছে, খুবই ভালো একটা পর্যায়ে আছে। তো আজকে কবিরাজ সাহেবের পার্সোনাল যে মূল্যবান যে পার্সোনাল আসনটাতে বসে আছি আমরা, ওনাকে যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ আছে, উনি 7টা দরবেশ 50টা তাদের খাবার থালা তাকে দিবে। তো এই বিষয়েই কবিরাজ সাহেব আজকে এই পার্সোনাল আসন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকবেন, কিছু কথা বলবেন, হয়তো বা খুবই মূল্যবান কথা। তো আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই মূল্যবান কথা। সেই কথাগুলো শুধু আমার জন্য না, আমার জন্য হয়তোবা আমি অন্য কিছু চাই না। আমি আপনারা হয়তোবা লাইভে দেখেন, আমাকে ফোন দিয়েও বলেন যে ভাই গুরু আপনি নেন না কি জন্যে তাদের কাছ থেকে। আমি নেই না, কারণ আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিছে আমি এতটুকুই সন্তুষ্ট। কারণ আমি একবেলা যে খাইতে পারি আপনাদের ওসিলাতে, এটাই আমার যথেষ্ট। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজান কেমন আছিস বাবজান রশিদুল? আলহামদুলিল্লাহ বাবজান, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আমরা সবাই আল্লাহর দোয়া এবং তোর ভালোবাসার মানুষের দোয়ায় অনেকটাই ভালো আছি বাবজান। আলহামদুলিল্লাহ, অনেকটা খুশি হইলাম যে আপনি ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। তুই যে খাবারগুলো আমাদের দিছিল বাবজান, হ্যাঁ, ওগুলা খেয়ে অনেক দোয়া করছে আমার সকল দরবেশগুলো। শুধু হ্যাঁ বাবজান, আমি দেই নাই, কারণ আমার হয়তোবা আমি শুধু ছিলাম, আমার যে পেছনে যে মাধ্যমগুলো আছে, আমার যে প্রবাসী ভাইরা অনেক আছে যে আপনার যে খাদ্যগুলোর ব্যবস্থা করে দিছে, যতটুকু সামর্থ্য অতটুকু দিয়েই ব্যবস্থাগুলো করে দিছে। সেই জায়গায় থেকে আমি আপনাকে খাদ্যগুলো দিছি ইনশাল্লাহ। তাদের জন্য আপনি মন খুলে তাদের মাথার পরে হাত দিয়ে আশীর্বাদ করে দোয়া করবেন। বাবজান, তোর ভালোবাসার সকল মানুষের মাথার উপর আমরা হাত রেখে দিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এইটাই চাই যে আপনি শুধু আমার ভালোবাসার মানুষ যেগুলো আছে তাদের পাশে থাকবেন, এবং আমার মানব জাতির প্রত্যেকটা মানব জাতির পাশে থাকবেন এবং কল্যাণে থাকবেন, যাতে তাদের কোনো বিপদ না আসে ইনশাআল্লাহ। আমি আল্লাহকে অনেক স্মরণ করি, কারণ আল্লাহ মহান আল্লাহ তাআলাকে আমি মানে অনেক ডাকি যে আল্লাহ। শোন, আমি থাকতে তোর ভালোবাসার মানুষের এক চুল পরিমাণ ক্ষতি হবে না বাবজান। এটা আমার বিশ্বাস আছে যে আপনি থাকলে এবং আমাদের উপরে যিনি আছেন মহান আল্লাহ তাআলা থাকতে আমাদের বান্দাদের কোনো সময় ক্ষতি হবে না, কারণ সবাইকেই আপনি দেখে রাখবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে দেখে রাখবো যাতে তাদের কোনো রকম বিপদ বা ক্ষতি না হয় বাবজান, ইনশাআল্লাহ। অবশ্যই আমি এইটাই চাই যে আপনি সর্বক্ষণ তাদের ছায়ার মতন, তাদের মানে আপনার সন্তানের মতন, আপনার মেয়ের মতন এবং আপনার বাবার মতন যাতে ওদেরকে দেখে রাখতে পারেন, আমি এইটাই আপনার থেকে চাই। জি বাবজান, আমি যতদিন বেঁচে আছি ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ, ততদিন আমি তোর ভালোবাসার মানুষদের আগলায় রাখবো, কথা দিলাম বাবজান। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম আপনি যে, কারণ আপনার কাছে আমি কিছু না, আপনি যে আমার যে কথাগুলো যে আপনি রাখতেছেন, আপনি যে এইগুলো করবেন, আমি অনেকটাই মানে কি বলবো যে অনেকটাই খুশি হয়েছি আমি যে আমার ভালোবাসার মানুষের পাশে আপনি সর্বক্ষণ থাকবেন, দেখে শুনে রাখবেন। জি, আলহামদুলিল্লাহ। কারণ বাবজান তোরা যদি খুশি থাকিস তাহলে আমরা সকল দরবেশ খুশি থাকবো বাবা।
আমি চাই যে তোর ভালোবাসার মানুষ সব সময় ভালো থাকুক, সুরক্ষা থাকুক, এই দোয়াই আল্লাহর কাছে কামনা করি আমি বাবা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমিও এটাই চাই। আমার জীবন যতদিন বাঁচিয়ে থাকি, আমার জীবনও যদি চলে যায় আপনার সেবা করতে, আমার তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো আফসোস নাই। আপনার সেবাতে যদি আমার জীবন চলে যায়, আপনি মানে যতটুকু আমার সামর্থ্য আছে জি। সেই দিক থেকে আমি সর্বক্ষণ আপনার পাশে এবং আপনার পায়ের তলে থাকতে চাই আমি। বাবজান একটা কথা বলি তোকে, শোন। হ্যাঁ বলেন। সকল দরবেশকে পৃথিবীতে পাঠানোর কারণটা কি বল তো দেখি বাবা। সকল দরবেশদের পৃথিবীতে পাঠানোর একটাই মানে আমি যতটুকু জানি, আমি একজন মুসলিম জি, সন্তান বাহ। হিসাবে যতটুকু জানি যে আমরা যে সাহাবীগুলো আছি সেই সাহাবীগুলোকে দেখার জন্য, দেখভাল করার এবং জন্য, মানব জাতির উপকার করার মানব জন্য জাতির বাবা। উপকার করার জন্য। জি। আর আজকে তোর সামনে যে একটা তান্ত্রিক বসে আছে বাবজান, ঠিক বলছি তো আমি? হ্যাঁ, আমার সামনে বলতে আমার ডান পাশে তান্ত্রিক বসে আছে, শিবনাথ তান্ত্রিক। মানে ওর নাম আমাকে আর বলা লাগবে না বাবা, আমি ওকে খুব ভালো করে চিনি। ও আগে অনেক একটা খারাপ তান্ত্রিক ছিল বাবজান, তাই হ্যাঁ না? বাবজান, হ্যাঁ খুবই খারাপ ছিল। শুধুমাত্র ভালো হয়েছে কার কারণে বলতো বাবা? সেটা ভালো হয়েছে আমার জানা মতে, মানে আমি তো তোর জানি, কারণে। আমি আমাকে বড় করি না, কারণ আমি আমার উপরে যিনি বসে আছে তার প্রতি আমার অনেকটাই ভরসা, আমার জি, মহান জি। আল্লাহ তাআলার প্রতি। তাও তো আল্লাহকে বিশ্বাস করতে হবে বাবা, অবশ্যই। কারণ এই পৃথিবী জাহানের মালিকই একজন বাবা, যার কথায় এই গোটা পৃথিবী স্বর্গ চলে বাবজান। হ্যাঁ বাবজান, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ তাআলা। আমরা সবাই মুসলমান, সবাই চেষ্টা করব যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে দেখবেন যে আমাদের এই যে যে দুর্দিনগুলো আসে, আমাদের যে কষ্টগুলো আসে, আমাদের যে বিপদগুলো আসে, ইনশাআল্লাহ একমাত্র বাঁচানোর মালিক আমাদের উপরে যিনি বসে আছেন মহান আল্লাহ তাআলা, তিনি। আমরা শুধু ওসিলা আর এবং যে দরবেশগুলো আছে, মায়াবী যে দরবেশগুলো আছে, আল্লাহর ওলি যারা, জি তারা। বাবজান। তাই সবাই আমরা চাইবো যে সবাই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলাকে ভয় পাই। বাবজান, হ্যাঁ আমরা বাবজান বলেন। যতদিন বেঁচে থাকি এই পৃথিবীতে ততদিন আল্লাহর ইবাদত করে যাব বাবা, সঠিক পথে চলবো, কোনোদিন কারোর ক্ষতি করব না, সব সময় ভালো করার চেষ্টা করব বাবা। আশা করি তুই কথাগুলো বুঝতে পারছিস আমার। ইনশাল্লাহ আমি কথাগুলো বুঝতে পারতেছি, আপনি যে কথাগুলো বলতেছেন আমি প্রত্যেকটা কথাই বুঝতে পারতেছি যে আপনি কি বলতেছেন আমাকে। জি বাবজান, তোর তান্ত্রিক কি আমার সঙ্গে কথা বলতে আর ইচ্ছুক আছে বাবা? আপনি অনুমতি দিলে অবশ্যই কথা বলবে সে। ইনশাল্লাহ অনুমতি দিলাম তাকে আমি। আচ্ছা তুমি তাহলে তার সাথে কথা বলো। বাবা আপনি তো জানেন আমি অতীতে খুবই একটা খারাপ কাজে লিপ্ত ছিলাম। আমি সব জানি রে পাগলা। কারণ আমার নিজের কাছে এখন খারাপ লাগে যে একটা জিন্নাত বা একটা দরবেশ এই কথাটা আমাকে বলতিছে। শোন আমি তান্তি, খারাপ ছিলাম, আসলে এখন আমি নিজের কাছে নিজেই অনেকটাই লজ্জিত, তান্তি, অনেকটাই লজ্জিত। এটাই আমি তোকে বলি, এই পৃথিবীতে তোকে আর রশিদুল কবিরাজকে সর্বোচ্চ বড় এবং শক্তিশালী কবিরাজ তৈরি করব আমি বাবা, কথা দিলাম তোদেরকে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, আপনারা যদি আল্লাহু আকবার, আমাদের আল্লাহ। পাশে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো বা বাবজান, আমাদের আমি যে ভালোবাসার তোদেরকে- মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারবো। আমি তোদেরকে দুজনকে আমার সন্তান হিসাবে দেখি রে বাবা, কারণ তোরা দুজন অনেক সরল একজন মানব জাতি। তোদের মন এবং তোদের সততা দেখে আমি দিন দিন মুগ্ধ হয়ে যাই রে বাবা। আমি আমি আল্লাহু নিজেও আকবার, জানি আল্লাহ। না যে আমি কোথায় এসে কোন জায়গায় রয়েছি। অনেক খুশি লাগে নিজের কাছে যে কোনো মানব জাতি আমার সঙ্গে
এমন ভাবে আমাকে শ্রদ্ধা করে সম্মান দিয়ে কথা বলে বাবজান রে। আল্লাহ বাবজান, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কাছে যদি আমি একটা কথা বলি, সেটা যদি লুকোচুরি কথা হয়, সেটা হয়তো বা মিথ্যায় পরিণত হবে। জি বল। আপনাদের কাছে লুকোচুরির কোনো কথা বলার মতো কোনো পরিবেশ আমি এখনো খুঁজে পাচ্ছি না, যে আপনাদের কাছে মিথ্যা বলবো সেটা হচ্ছে মানে কি বলবো, মিথ্যায় পরিণত হয়ে যাবে। আমি যে অতীতে যে কাজগুলা করছি, যে খারাপ কাজগুলা করছি, সেখান থেকে আল্লাহ, এই যে কবিরাজ সাহেব শোন, আমার পাশে তুই বসে আছে। আগে যা করছিস বাবা, ওটা থেকে তুই তো অবশ্যই বের হয়ে আসে আল্লাহর পথে চলছিস। এটা এটা অনেক কিছু বাবজা, বুঝতে পারছিস আশা করি কথাগুলো। আমার ভালো হওয়ার পিছনে আমি মনে করি কবিরাজ সাহেব ছাড়া আমার পিছনে আর কারো অবদান নাই। আমি যেহেতু খারাপ কাজ করে আসছি, আর তার কাছে আমি কথাও দিচ্ছি যে আমি আর খারাপ কাজ করব না। তোরা দুজন কি জানিস যে পৃথিবীতে সর্বোচ্চ রাজা দরবেশ কে বলতো? এটা আমি মনে করি আপনি ওই দরবেশ। অবশ্যই এই পৃথিবীতে সর্বোচ্চ হচ্ছে বড় আল্লাহ, দরবেশ আমি ইব্রাহিম খলিল বাবা। আল্লাহু আকবার। আল্লাহ, কারণ আমি ৯৭ বছর ধরে বন্দি ছিলাম মাটির নিচে বাবা। আল্লাহ, আমি এটা জেনে যে আমার ভাল লাগছে যে আমাকে রজিদুল কবিরাজ এবং তুই মিলে যে আমাকে মুক্ত করছিস, আমি আজীবন তোদের কাছে ঋণী থাকবো রে বাবা। আল্লাহু আকবার। আল্লাহ, আসলে বাবজান এইটা না যে আপনি আমাদের কাছে ঋণী থাকবেন, আমরা আপনার কাছে আল্লাহ তাআলা আমাদের যতদিন বাঁচায় রাখে অতদিন ঋণী হয়ে থাকবো, এবং আমাদের গায়ের চামড়া জুতিল খুলে দিয়ে আপনার পায়ের জুতো বানা দেয়, তাও এই ঋণ শোধ হবে না। বাবজান, আমি যদি আমার গায়ের চামড়াগুলো কেটে যদি আমি তোদেরকে দিয়ে দিই, তাও জানি না আল্লাহ আমার এই ঋণ শোধ করবে কিনা বাবাজিরা। আল্লাহ, তুমি মহান আল্লাহ। কারণ আমি আল্লাহর ওলি, কখনো কারোর সাথে জবান ভঙ্গ করি নাই বাবা আজ পর্যন্ত। কারণ এক সময় আমি ওই গ্রামবাসীকে আগলে রাখতাম রে বাবা। এটা আমি অবশ্যই জানি, আর আপনি কিরকম, আপনার যে দরবেশগুলো আছে তারাও কিরকম সেটাও আমি জানি। এখন আমি আপনাকে যেটা বলবো, জি বল, অনুমতি দিলাম। আমি জানি কি বলবি তুই, সেটা আমাকে বল। আমি আপনাকে এখন যেটা বলবো সেটা আপনাদের যে প্লেট 7টা আমাকে দিছেন এবং জি। বাকি 50টা দিবেন। ইনশাল্লাহ ওগুলো তুই পাবি বাবা। এখন এই প্লেটগুলোর যে মানে উপকারিতা এবং গুণ ক্ষমতা হ্যাঁ, কি, গুণ এগুলো ক্ষমতা। জানতে চাস হ্যাঁ। আমার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জানতে চাই যে গুণ ক্ষমতাটা কি। বাবজান, এটা কলিযুগের পেলে, এগুলোতে আমরা খাবার খেতাম বাবা। এটাতে যদি আমরা একটা ফল রাখতাম তাহলে 10টি ফল হয়ে যেত বাবা। আল্লাহু আকবার। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যদি এই প্লেটে কোনো মানব জাতি খাবার পান করে বাবা, তাহলে তাদের সকল অসুখ বিসুখ থেকে তারা রক্ষা পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি খুশি হয়ে প্লেটগুলো তোকে কিন্তু দিতে পারতাম বাবজান, তাই না? অবশ্যই। আমি কিন্তু তোকে প্লেট দেই নাই। না। কি কারণে সেটা জানিস? না বাবজান, আপনি বলেন কোন কারণে। কারণ যারা তোর ভালোবাসার মানুষ আছে, যারা আমাকে বিপদে তোকে রক্ষা করছে, তাদেরকেই আমি এই প্লেটগুলো উপহার হিসাবে দিতে চাই বাবজান। আলহামদুলিল্লাহ, আমি শুনে অনেকটাই খুশি হলাম যে আপনি আমার ভালোবাসার মানুষ, আমার চেয়ে বেশি চিন্তা আপনি করতেছেন। কারণ আমি তোর ভালোবাসার মানুষদের সঙ্গে একবার কথা বললে আমার মনটা ভালো হয়ে যায় বাবা। অনেক হাসি খুশি থাকতে পারি আমি বাবা রে। আল্লাহ, এইভাবেই থাকবেন। আমার যে ভালোবাসার মানুষ আছে এবং আমার যে মানব জাতিগুলো আছে তাদের পাশে আপনি এইভাবেই থাকবেন সর্বক্ষণ, যাতে তারাও হাসি খুশি থাকে, আনন্দ থাকে, ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে। বাপজান, তোর ভালোবাসার মানুষের অনেকই অনেক সমস্যা হয় বাবা, তাই না? হ্যাঁ, অনেকের সমস্যা আছে। তোর ভালোবাসার মানুষদের আমার সঙ্গে যোগাযোগ করতে বলবি একবার।
স্মরণ করতে বলবি, ইনশাআল্লাহ আমি তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করব, কথা দিলাম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমিও কথা দিলাম যে আমার সাথে যারাই স্বর্ণপন্ন হবে আমাকে ফোন দিবে। আমি অবশ্যই আমার যে পার্সোনাল আসনগুলোতে আমি বসি, সেই আসনগুলোতে আপনাকে আমি ডেকে তাদের সাথে কথা বলাবো। জি বাবজান, তাদেরকে আমার সঙ্গে কথা বলতে বলবি। আর যে মূল্যবান প্লেটগুলো নিতে চায় তোর ভালোবাসার মানুষরা, হ্যাঁ, তাদেরকে আমার সঙ্গে কথা বলাই দিবি বাবজান। অবশ্যই আমি কথা বলাই দেবো আপনার সাথে আমি, কারণ ইনশাল্লাহ। এই প্লেটগুলো আর দিব 5 দিন বাকি আছে বাবা। 5 দিনের মধ্যে সবাইকে আমি প্লেট দিয়ে দিব বাবা। যোগাযোগ করতে বলবি আমার সঙ্গে। অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে বলবো। আর আছে 5 দিন, ইনশাল্লাহ 5 দিনের মধ্যে আমি অবশ্যই সবাইকে যোগাযোগ করতে বলবো যে 5 দিনের মধ্যে আমার যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর প্লেটগুলো তাদেরকে বিতরণ করে দিবি। জি বাবজান, কারণ 50 জনে তো একসঙ্গে দেয়া যাবে না বাবা, ধীরে ধীরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে তাদের সঙ্গে একটু সময় নিয়ে কথা বলার দরকার তো আছে আমার বাবা। অবশ্যই বাবজান। তাদেরকে আমি যদি বুঝিয়ে না দিই যে প্লেটগুলোর কেমন কি গুণ শক্তি, তাহলে তো তাদের প্লেট নিয়ে কোনো লাভই হবে না বাবা। কারণ আমার সাথে যোগাযোগ করে নিতে হবে তাদের এই প্লেটগুলো। ইনশাল্লাহ আমি অবশ্যই যারা আমাকে ফোন দিবে আমি তাদেরকে এই কথাগুলোই বলবো। অবশ্যই অনেকেই লাইফে আছে, আমার লাইফে অনেকেই আছে, কারণ আমার লাইফটা আমি জানি আমাকে অনেকটাই ভালোবাসে মানুষ। অনেকে লাইভে এখনো আছে, লাইভ দেখতেছে, লাইভ শেষে আমাকে অনেকে ফোন দেয় ভাই। বাবজান, হ্যাঁ বল। আমি আর একটা কথা বলি, তোর ভালোবাসার মানুষের যদি বিপদ হয় 1 সেকেন্ডের জন্য হয়, সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়ে যাব বাবজান, কথা দিলাম তোকে। ইনশাল্লাহ সেটা তো অবশ্যই, কারণ আমার ছায়া আপনার চিন্তা ভাবনাটা অনেক বেশি, অনেকটাই বেশি। কারণ তোর ভালোবাসার মানুষকে আমি অনেক অনেক ভালোবাসি বাবা। এই কারণে আমি সবসময় তাদেরকে আমি তার চোখে চোখে রাখি বাবা। ঠিক আছে বাবজান, আপনার প্রত্যেকটা কথা আমি শুনেছি, কিন্তু আমার একটা কথা মানে জি বল। আপনাকে বলবো, সেটা মানে কিভাবে বলবো আমি বলতে মানে অনেকটা হচ্ছি, মানে সাহস পাচ্ছি না যে আপনাকে আমি কিভাবে তুই বলবো। বল আমাকে, কোনো সমস্যা নেই বাবা, নির্ভয়ে বল। আমার নিজের একটা ইচ্ছা ছিল ছোট থেকেই যে আমি জি। কোনো এক জায়গায় ভালো পরিবেশ দেখে মানে কিছু কোরআনের যে পাখিগুলো তাদেরকে আমি তৈরি করবো। এখন যদি আল্লাহ পাক আমাকে তৈরি করতে ইনশাআল্লাহ দেয়, বাবজান, তুই তো খুব ভালো উদ্যোগ নিছিস। আল্লাহ তোর মনের বাসনা পূর্ণ করবে বাবা। ইনশাল্লাহ আপনি আমাকে আশীর্বাদ করবেন এবং আমার ভালোবাসার মানুষগুলো যেগুলো আছে তাদেরকে একটু দেখে রাখবেন। অবশ্যই আমার এই আশাটা অবশ্যই পূরণ করবে। বাবজান, আমি তোর কাছে একটা ছোট দাবি করতে চাই। সেটা হচ্ছে তোকে একটি মাদ্রাসা তৈরি করতে হবে সকল ইতিম বাচ্চার জন্য। করতে পারবি বল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফালাইলেন। বাবজান শোনে, তুই বাবজান। সেই মাদ্রাসা তৈরি করবি যেখানে সকল ইতিম বাচ্চা আছে বাবা, ঘোরাফেরা করে, তাদেরকে কোরআনের শিক্ষা দিতে চাই আমি নিজে, ইব্রাহিম খলিলুল্লাহ বাবা। আল্লাহ আপনি আমাকে কোন পরীক্ষার মধ্যে আমাকে ফালাইলেন, আমি নিজেই মানে ভাবতে পারতেছি না যে আসলে আমাকে কোন পরীক্ষার মধ্যে ফালাইছে। জি আমি কি বলবো, আসলে আমার তো ওরকম সামর্থ্য নাই যে আসলে আমি যে একটা মাদ্রাসা তৈরি করব। বাবজান, তুই বললেও তো আর একদিনে হবে না সেটা তৈরি, সেটা ধীরে ধীরে তৈরি করতে হবে বাবা। যদি সবাই অল্প অল্প করে তোকে সহযোগিতা করে, তাহলে ইনশাআল্লাহ সেটা খুব তাড়াতাড়ি পূরণ হবে বাবা। আমি আশা করি বুঝতে পারছি তোর কথাগুলো। ইনশাল্লাহ আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি যতটুকু করা লাগে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার কথা রাখার জন্য। আপনি যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর, আপনি যে কথা বলেছেন অবশ্যই এতে যদি আমার সম্পূর্ণ শরীর বিক্রি করে হলেও
আমাকে এইটার ব্যবস্থা করতে হবে। বাবা তুই যে বলছিস তুই নিজেকে বিক্রি করে দিয়ে হলেও তৈরি করবি, তোর কথাটা শুনে আমার মনটা ভরে গেল রে বাবজান। আমি নিজেও জানি না যে তোকে কি বলবো, আমি নিজের কথা হারিয়ে ফেলছি রে বাবা। ইনশাল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ, শুধু বাবজান আপনি শুধু আমার মাথার পরে একটু হাত দিয়ে দোয়া করবেন এবং আমার যে ভালোবাসার মানুষগুলো আছে জি। তাদের মাথার উপরে একটু ঝাল্লা ছায়ার মতন থাকবেন। ইনশাল্লাহ আমাকে তারাই ব্যবস্থা করে দিবে যে আমি কোন দিকে যাব। ইনশাআল্লাহ বাবজান, তোদের সকলের মনের আশা পূর্ণ করবে আল্লাহ পাক, এবং আমি ইব্রাহিম খলিল মোল্লা তোদের সঙ্গে থাকবো বাবা, কথা দিলাম। ইনশাল্লাহ। আল্লাহ। আর আমি যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই বাবা তোদেরকে। হ্যাঁ বলেন। সেই কথাটাও হচ্ছে প্লেট গুলো নিয়ে আস, যাদের ইচ্ছুক বাবা, ইচ্ছা আছে সকলকে আমার সঙ্গে কথা বলাই দিবি বাবা। অবশ্যই আমি সকলকে আপনার সাথে আমি কথা বলাই দেব। ইনশাল্লাহ আপনি স্বর্ণপূর্ণ সবাই হবে। ইনশাল্লাহ বাবজান, তাহলে তোরা ভালো থাকিস, আমাকে বিদায় করে দে বাবা, আমি তোর পার্সোনাল লাইসেন্সে হেসে কথা বলবো। আচ্ছা তাহলে আপনাকে আমি এখান থেকে বিদায় করে দেই। ইনশাল্লাহ বাবজান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আসলেই হয়তোবা অনেকেই লাইভে আছেন, লাইভ দেখতেছেন, অনেকেই আবার ফোন দেওয়ার চেষ্টা করতেছেন আমাকে। আর আপনারা অনেকেই জানেন যে এখন ফোন দিলেও হুজুর হয়তোবা ফোন ধরবে না, এই জন্য অনেকে দেন না ফোন। তা ঠিক আছে, আপনাদের শ্রদ্ধা দেখে আমারই মাঝে মাঝে মনে হয় যে আমার গোটা শরীরের চামড়াটা আপনাদের কাছে নিয়ে যায় দেই। জায়গা হয়তোবা অনেকে লাইভে আছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুর যে কথাটা বলে গেছে যে তোর কাছে আমার একটা দাবি যে তুই একটা মাদ্রাসা করে দে আমাকে। আসলে আমার অতটুকু সামর্থ্য, অতটুকু ক্ষমতা নাই যে আমি হয়তোবা একটা মাদ্রাসা তৈরি করব ইতিমদের জন্য। অনেকেই আছে যে যাদের কোটি কোটি টাকা, কোটি কোটি সম্পদ, তাদের ঘরে অশান্তি, কোনো ছেলে মেয়ে নাই, অনেকেই আছে এরকম। ইনশাল্লাহ যদি কোনো ওসিলাতে আমার ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের কোনো ইয়াতে যদি তাদের উপকৃত হয়, উপকারে আসে, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সবাই একটু একটু করে হাত বাড়া দিবেন যাতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের কথাটা রাখতে পারি এবং তার ইচ্ছা মতন আমি যেন মাদ্রাসাটা তৈরি করতে পারি ইতিমদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আসলে টাকা পয়সা ধন দৌলত থেকে কোনো লাভ নাই। আমার আপনার একদিন চলে যেতে হবে। আমাদের ঠিকানা মাত্র 3.5 হাত জায়গা। আজ কোটি কোটি টাকা আছে কিন্তু ঘরে অশান্তি, ছেলে মেয়ে আছে কিন্তু ছেলে একরকম। এটা হবে না। প্রত্যেকটা পরিবারের থেকে চিন্তা ভাবনা করা লাগবে যে একটা পরিবার থেকে আমি একটি করে সন্তানকে কোরআনের পাখি তৈরি করব, সেটা হাফেজ তৈরি করব। ইনশাল্লাহ দেখবেন আপনার বংশে যেই হোক হাফেজ কোরআনের পাখি, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে না, কোনো সময় আয় উন্নতি হবে না। এইটুকু শুধু মনে রাখবেন। টাকা পয়সা তো সবারই আছে, নায়িকার সবারই আছে ভাই, কিন্তু মনটা দরকার। যে আপনারা সবাই সবাই একত্রে জটিল হাত বাড়ায় দেন, অবশ্যই সম্ভব হবে। আমার এই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের যে মাদ্রাসার আরজি অবশ্যই আমি পূরণ করতে পারবো। আপনারা সবাই জটিল একটু জ্বালা হাত বাড়ায় দেন। ইনশাল্লাহ আমি আর বেশি কথা বলবো না। হয়তো বুঝতে পারছেন আপনারা অনেকেই যে আমি কি কথাগুলো বলেছি। ভাই আপনারা নিজেরাই বলেন যে ভাই আসলে আপনি যে কথাবার্তাগুলো বলেন, আপনার কথাবার্তা অনেকটাই ভালো লাগে। আমি নিজে গর্ব করি না ভাই, কারণ আমি চাই যে আমাদের উপরে যিনি বসে আছে তাকে ভয় করো তোমরা। এ বান্দা তোমরা আমাকে ভয় করো, কারণ আমি এটাই চাই আপনারাও সবাই মহান আল্লাহ তাআলাকে ভয় করা শিখেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে।
যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।